নমস্কার বন্ধুরা, আজও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ আলাদাভাবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে পরিমাণ মতো ময়দা নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নিয়েছি হাফ কাপ সুজি। এবার এখানে হাফ কাপ আমি তেল অ্যাড করে দিলাম, দিয়ে দেব সামান্য 1 চিমটে খাবার সোডা, আর এখানে অ্যাড করে দেব স্বাদ মতো নুন। সব শেষে আমি এখানে অ্যাড করে দেব খুবই সামান্য একটু অল্প করে চিনি। এবার এই সমস্ত উপকরণ ভালো করে আমি শুকনো অবস্থায় মেখে নেব। এবার এটা খুব ভালো করে শুকনো অবস্থায় আমি মেখে নিয়েছি। এবার নর্মাল জল দিয়ে এটা আমি অল্প অল্প করে মেখে নেব। এটা খুব ভালো করে মাখানোর পর কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো। এবার এখানে আমি একটি বাটিতে হাফ কাপ তেল আর তার সঙ্গে ময়দা নিয়ে ময়দা আর তেলের একটা ব্যাটার বানাবো। ময়দা আর তেলের ব্যাটারটা আমার বানানো হয়ে গিয়েছে। এবার যে ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম সেটা আরও একটু হাত দিয়ে মেখে নেব। মাখার পরে এটা আমি ছোট ছোট লেচির আকারে বানিয়ে নেব। এবার এখান থেকে একটি করে লেচি নিয়ে আমি রুটির আকারে বেলে নেব। এটা আমি রুটির মতো করে বেলে নেব প্রথমে। এবার যে ব্যাটারটা আমি বানিয়েছি সেইটা এই রুটির মধ্যে অ্যাড করে দেব, দিয়ে হাত দিয়ে খুব ভালো করে চারিপাশটা লাগিয়ে নেব। এবার এর ওপরে আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম, আপনারা চাইলে এটা কর্নফ্লাওয়ারও ছড়িয়ে দিতে পারেন। এবার মাছ বরাবর রুটিটা ঠিক একটু কেটে নিয়ে এভাবে আমি মুড়ে নেব। আর আমি কিভাবে মুড়ছি আপনারা দেখতেই পেয়েছেন বন্ধুরা, ঠিক এভাবে মুড়ে নিতে হবে। এভাবে মোড়ার পর এর এই পেছন দিকটা খুব ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে না খুলে যায়। এবার এই সামনের মুখটা, ছোঁচালো মুখটা আমি ছুরি দিয়ে কেটে দেব, দিয়ে এর মধ্যে আমি তেল অ্যাড করে দেব। আমি এখানে 1 চামচ তেল এভাবে অ্যাড করে দিচ্ছি, আপনারা চাইলে এটা তেলের মধ্যে চুবিয়ে নিতে পারেন। নিয়ে কিন্তু আমি কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পরে হাত দিয়ে ঠিক এভাবে চেপে এটাকে আমি বেলে নেব। এটা খুব সুন্দর করে আমি বেলে নিয়েছি, আর একইভাবে কিন্তু আমি সবগুলো বেলে নেব। চলে যাব আমি নেক্সট স্টেপে। কড়াইতে আমি আগে থাকতে তেলটা দিয়ে দিয়েছিলাম, আর তেলটা অল্প গরম হয়েছে, আমি এটা দিয়ে দেব। আমি একটা খুব অল্প তেলে দিচ্ছি, আপনারা চাইলে একটু তেলটা গরম করেও দিতে পারেন। আর ঠিক কতটা সুন্দরভাবে এটা ফুলছে দেখুন বন্ধুরা পরোটাগুলো। এভাবে আঁচ কমিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর একদম কিন্তু এটা গোল হয়ে ফুলেছে, আর মুখটা কিন্তু লেয়ারগুলো একদম ছেড়ে গিয়েছে। এবার এটা আমি তুলে নেব। একইভাবে আমি সবগুলো ভেজে নেব। আমার ঢাকাই পরোটা রেডি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।